তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি ইঁচড় চিংড়ি। তো দেখো প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, কাঁঠাল পুরো কেটে ধুয়ে নিয়ে দেখো এখন কাঁঠালগুলোকে অল্প মানে আছে এগুলোকে ভাপিয়ে নেওয়া হবে। এই দেখো পুরোপুরি মা ঢেলে দিয়েছে। তারপরে দেখো চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নিতে দেখো হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভালো করে একটু ফ্রাই করে নিয়ে এগুলো নামিয়ে দিতে হবে। তারপর প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কিছুটা ওই যে কাঁঠালে যে আমি আলু দিব সেই আলুটা কেটে রেখেছিলাম, ওই আলুটাই এখন একটু ভেজে নিতে হবে। এই দেখো আমি এখন একটা হালকা করে আলুটা ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজা করতে হবে না, হালকা করেই হালকা আছে একদম ফ্রাই করে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিতে হবে আলুটা। এই দেখো এখন আমি একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। তো দেখো হালকা করে ভেজে নিতে হবে। কড়াই আবার বেশি করে একটু তেল দেবো, তার মধ্যে দিব হচ্ছে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, যে যেরকম খাবে আর কি, যেরকম ঝাল খাবে সেই পরিমাণে। তো আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এই দেখো তারপরে অল্প করে জিরা হচ্ছে নিতে হবে, জিরাটা ফোড়ন দিতে হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো এখন এই শুকনো লঙ্কাটা একটু মানে কালো হয়ে গেলেই তোমার জিরে দিয়ে দেবো। এই দেখো জিরে দেওয়ার পর এবার আমি এখানে দেখো দারচিনি একটু, তারপরে দুটো এলাচ এই দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ যে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু রসুন মানে গোটা রসুন দিয়ে দেবো। একটু গোটা রসুন এখন আমি দিয়ে দেবো। তো তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে একদম ভালো করে লাল হবে, তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে মশলা, মানে মশলাটা আমি অ্যাড করবো। তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। তো তোমরা যদি এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো, আমি অনেক আগ্রহী হব এরকম রেসিপি তোমাদের সাথে ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা একটু সাথে থেকো প্লিজ বন্ধুরা। তো তোমরা দেখো। তারপরে দেখো এই যে আমি যে ভাপিয়ে রেখেছিলাম কাঁঠালগুলো, তো কাঁঠালগুলো এই যে তেলের মধ্যে আস্তে আস্তে একটু মানে ফ্রাই হালকা করে একটু ভেজে তুলে মানে কড়াই থেকে নামিয়ে রেখে দিতে হবে। তো দেখো হালকা করে এই যে এই কাঁঠালটা এখন একটু হালকা করে ফ্রাই করে নেব, হালকা করে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফ্রাই করে। এই দেখো আমি খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে এখন আমি ফ্রাই করে নিচ্ছি কাঁঠালটা। পরে দেখো আমি এই কাঁঠালের মধ্যে মশলা অ্যাড করব। এর মধ্যে ছিল লঙ্কা মানে শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে ছিল জিরে গুঁড়ো, আদা পেস্ট করা, পেঁয়াজ পেস্ট করা, রসুন পেস্ট করা। তারপর খুব ভালোভাবে কষাতে হবে, একদম এরকম তেল ছেড়ে দেবে। আর একদম দেখো কালারটা খুব সুন্দর গাঢ় রেড কালার এসেছে। তারপরে এই যে হালকা করে এই যে আলু যে আমি ভেজে রেখেছিলাম হালকা করে ফ্রাই করে, তো এই আলুটা তারপর ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে ভালো করে আবার কষাতে হবে। তারপর যে হচ্ছে কাঁঠালটা যে ভেজে রাখা আছে, এই যে অল্প অল্প করে কাঁঠালটা ছেড়ে দিয়ে অল্প অল্প করে নাড়িয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে মানে ফ্রাই করে একটু নিতে হবে কাঁঠালটা। এই দেখো প্রায় আধা ঘন্টা ধরে খুব সুন্দর করে আমি কষিয়েছিলাম, মানে আমি না মাই কষিয়েছিল। এই দেখো এই দেখো বন্ধুরা যে এই যে কালারটা দেখছো পুরো কষানো হয়ে গিয়েছে। দেখো কালারটা জাস্ট জিভে জল আসার মতো এত সুন্দর কালার এসেছে। তো দেখো পুরো কষে গিয়েছে তরকারিটা। এরপর দেখো অল্প একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। এই দেখো পুরো কালারটা দেখো জাস্ট অসাম, দেখো তোমরা কালারটা। তারপরে হচ্ছে তোমাদের যে ভেজে যে রাখা যে চিংড়িগুলো আছে ওইগুলো আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম। এই দেখো ঝোলটা এখন ফুটছে, পুরোটাই ফুটছে। আর এই যে দেখো আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো আমি এখন এই যে অ্যাড করলাম, দিয়ে দিলাম।
তো দেখো এখন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিব। এই যে দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে চিংড়ির গায়েও মানে তরকারিটা ভালোভাবে মিশে যায়। তো কি বলবো বন্ধুরা, খেতেও জাস্ট অসাম হয়েছিল, অসাম হয়েছিল, খুবই টেস্টি, খুবই সুস্বাদু, খুবই দারুণ হয়েছিল। তো দেখো বন্ধুরা প্রায় হয়েই এসেছে, তো আমি একটু বাদেই তরকারিটা নামাবো। তো চলো তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো। এরপরে দেখো গরম মশলা দিয়ে আমি এখন তরকারিটা নামাবো। তো আমি ঝোল রাখিনি, একদমই অল্প কষা। এই দেখো ফাইনালি রেডি হয়ে গিয়েছে কাঁঠাল চিংড়ি, খেতে পুরো টেস্টি হয়েছিল। এই দেখো একদম মাখা মাখা পুরো কষা কষা তরকারি, চিংড়ি দেখো পুরো উপরেই। তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো তোমরা অবশ্যই